নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি গ্রাম শহরের ঘরকন্যা থেকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে আমি তোমাদের একটা দারুণ জিনিস খাওয়াবো। বাইরের পরিবেশে প্রচুর রোদ, এই রোদ আর গরমে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এবং তোমরাও যাতে ভালো থাকো আর হেলথকে মাথায় রেখে একটা দারুণ সুন্দর রেসিপি আমার মাথায় এসেছে এবং আমি সেটা নিজে নিজে বানাচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখো, আম কেটে সেদ্ধ হতে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বুড়বুড়ি কেটেছে। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে ধনে পাতা জলে ভিজতে দিয়েছি কিনে এনে, শিকড়টাকে ছাড়িয়ে। দেখো বন্ধুরা, আমটা সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো ভাপ উঠছে। এরপরে দেখো গুঁড়ো মশলা করবো বলে দিয়েছি যা যা লাগে। এটা সবার ঘরেই পাওয়া যায়, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। এই যে আমগুলোকে দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটাকে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি। এর সাথে এই ধনে পাতা দিয়ে দিলাম। ঝালটা প্রত্যেকের নিজের টেস্ট অনুযায়ী দেয়া হবে। আমি ঝাল বেশি খাই, সেই জন্য আমি একটু বেশি ঝাল দেবো। এই দেখো বন্ধুরা, আমি এই লঙ্কাটা দিচ্ছি, তবে হ্যাঁ, এটার সাথে আমি কোনো রকম আদা দিচ্ছি না, কারণ আমের সাথে আদা যায় না। এবার এটাকে পেস্ট করে তোমাদের বন্ধুরা আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারে ঘোরানোর পর এইরকম টেক্সচারটা এসছে। এটা জলের খুব একটা প্রয়োজন পড়ে না, তবে যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা একটু দিয়ে নেবে। দেখো বন্ধুরা, সেদ্ধ আমের সঙ্গে ধনে পাতাটা দেওয়া হয়েছে বলে একদম গাঢ় সবুজ রঙটা আছে। এই অবস্থায় এটাকে মাখামাখি করতে হবে, তবে সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। এবার আটার সঙ্গে এর সঙ্গে দিতে হবে পরিমাণ মতন নুন। এটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। আমি একটু নুন বেশি খাই, তাই আমি একটু বেশি নুন দিচ্ছি। পরিমাণ মতন চিনি, তবে এটা আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন, অথবা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, বা পাউডারও কিনতে পারেন। আমি পাউডার দিচ্ছি না, আমি এটা এই রকমই দিচ্ছি, কারণ আমার এই রকমই দিতে ভালো লাগে, কারণ আমি অনেকক্ষণ সময় এটাকে রেস্টে ছাড়বো। এরপরে এটাকে এরপরে সেই ভাজা মশলা বলেছিলাম বন্ধুরা, এই যে আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটা এর সঙ্গে দিয়ে দিলাম। এরপরে এইটা দিয়ে মাখা হবে। এই যে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে কোনো রকম আমি তেল দিইনি, তেল ব্যবহার করিনি। এবার এই দেখো বন্ধুরা, এইটাকে নিলাম। এটা জল না দিয়ে যতটা ভালোভাবে মাখা যায় মাখবো। তারপর যখন একান্তই পারবো না, তখন জল দেবো, কারণ ময়দা মাখলে, বিশেষ করে পরোটা বা লুচির ক্ষেত্রে একটু শক্ত করে মাখলে লুচি ময়ান ভালো হয় এবং খেতেও নাকি খুব টেস্ট হয়। তবে হ্যাঁ, আপনাদের যদি লাগে তাহলে আপনারা অবশ্যই কিন্তু জল দেবেন। আমার লাগবে না বলেই মনে হচ্ছে এখনো অবধি,
তবে যদি লাগে তাহলে নিশ্চয়ই আমিও জল দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে আমি এটাকে এখন বিশ্রামে রাখবো। যত বিশ্রামে থাকবে তত এটা সফট হবে, নরম হবে, মোলায়েম হবে। আর একবার মথে নিয়েছি, এরকম হয়েছে। এবার এখান থেকে একটু তেল এখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইটুকু তেল এটার গায়ে মাখিয়ে রেখে দেবো। আমি তো এখন মাখাই, তারপর তোমাদের দেখো বন্ধুরা, এইভাবে একটার পরে একটা পরোটাকে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কড়াইতে করলাম কারণ যাতে গায়ে তেল না ছেটে। যত সুন্দর করে লাল লাল করে ভাজা হবে পরোটা, তত সুন্দর এবং মুচমুচে খেতে হবে। যেমন মা কাকিমারা ভাজে সেই রকমভাবেই আমি ভেজেছি। আহামরি কিছু ভাজিনি যে একটা একটা করে ভাজতে হবে বা দুটো দুটো করে। আমি একসঙ্গে পারি, আমি তাই ভেজেছি। এরপরে খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরাই বলবে। এবং তোমাদের দেখাই আমার কৌটে, দেখো গরম গরম পরোটা একদম সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়েছে এবং পরোটাগুলো প্রত্যেকটি নরম হয়েছে। এই দেখো বন্ধুরা, হাত দিলেই ভেঙে যাচ্ছে। দেখো বন্ধুরা, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পরোটাগুলো। এবার আস্তে আস্তে এগুলো নামিয়ে নেব এবং এরপরই শুরু হবে খাওয়া দাওয়ার পাট। দেখো বন্ধুরা, যাকে খেতে দিয়েছি সে কিন্তু খেতে শুরু করেছে এবং সে বলছে যথেষ্ট ভালো হয়েছে। দেখো আম মাখা দিয়েছি, সাথে চানার তরকারি দিয়েছি, গুড় দিয়েছি আর পরোটা দেয়া হয়েছে। তার নাকি দারুণ লাগছে খেতে। আজকে এই পর্যন্তই থাক, আবার আসবো পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।